শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 9টা, আর এই রাস্তাটা দেখে আশা করছি বুঝতেই পারছো আমার বাড়ির কাছের নয়। হ্যাঁ, আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি একটু বাজার করার জন্যে। সকালবেলার সমস্ত বাড়ির সংসারের কাজকর্ম, ধোয়া কাছা শাশুড়ি বৌমা মিলে সেরে নিলাম। তো পিকলুকে রেখে এসেছি মায়ের কাছে, মানে ওর ঠাম্মার কাছে আছে পিকলু। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কিছু বাজার করব। আর এই কয়দিন তো পুজোর জন্যে ব্যস্ততার মধ্যেই কেটেছিল। তো আজ হচ্ছে রবিবার, মানে মনসা পুজোর পরের দিন। আর শাশুড়িমাও যেহেতু আছেন, তো আজকে মানে পিকলুর বাবার একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে, তাও আবার মায়ের হাতের রান্না। তো সেই কারণেই সেই সমস্ত উপকরণগুলো আনার জন্যই আমি বেরিয়ে পড়েছি। তো ফাইনালি দেখো আমার বাজার হয়ে গেছে, যেখানে সাইকেল রেখেছিলাম সেখানেই আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার সাইকেলের চেন পড়ে গেছে, আমাকে এখন টেনে যাচ্ছে মাম্মি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো আমার সঙ্গে এরকম একটা ঘটনাই ঘটে গেল। একে তো আমার বাজারঘাট করতে দেরি হয়ে গেছে, পিকলুকে একা রেখে এসেছি, গিয়ে আবার রান্না করতে হবে। আমি যতক্ষণে না পৌঁছাবো ততক্ষণে মা রান্নাও করতে পারবে না, কারণ সব জিনিসপত্র আমার কাছেই। তো এর মধ্যে আবার সাইকেলটা স্পিডে চালিয়ে আসছিলাম, সাইকেলের চেনটা দুই দিকেরই গেল পড়ে, আর আমি কিছুতেই তুলতে পারছি না। রাস্তাঘাটে যে এমন লোকও দেখতে পাচ্ছি না যে বলবো একটু তুলে দিতে, আর কেই বা আমার হেল্প করবে এই মাঝ রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে। যাই এখন হেঁটে হেঁটে কি আর করব। নাই গো, এই বরবটিগুলো ছোট দেখলে আর দিও না, থাক বরবটি এমনি ভাজা খাওয়া হবে। শীতকালের জিনিস এখন পাওয়া যায়? এটাও পেতাম না, ওই এক পিসি ছিল, তাও কেমন হয়ে গেছে, শুকিয়ে সেমরে। এই পিকলোর নিলাম। কি এটা? বার করো বার করো। ওকে দিব না, ওকে একটাই দিব। ওই যাওয়ার সময় প্যানই ধরেছে, আমি চাই না। ওই অঙ্ক খাতা শেষ হয়ে গেছে ওর, এটা অঙ্ক খাতা নিলাম। বার করো বার করো তাড়াতাড়ি, ওই আসার আগে একটা লুকিয়ে রাখবো, একবারে না সারা সবগুলা শেষ করবে। দেখি দাঁড়াও, এটা থাক, এটা রাখো, এটা ওতে ভরো। আর এই দুটো তুলে রাখি, এটাও ভরে দাও। এই দুটো লুকিয়ে রাখি, এগুলো এখন দেবো না। ওই প্যাকেটটা ওকে দিব, এগুলো লুকিয়ে রাখবো না স্যার, একদিনে সবগুলো নিয়ে বসবে। উঠাও, আমি নাইটি পরি, মাথা ঘুরে গেল। মিস্ত্রির আশায় আর থাকা যাবে না, কোন কালে খুলবে ততদিন ডাইনিং ফাঁকা করে দাও। হ্যাঁ, ওটা এমনি নিয়ে যা, বাস বাস খুলে। আরে ওটা এমনি যা, পুরোনো নোটগুলো দিয়ে কর না ততক্ষণ। দেখি দাঁড়া দাঁড়া। খুব সুন্দর রং। মোবাইল চাইবি না আর? নে ধর ধর, ভালো করে ধর, এটা ছেড়। বাস হয়ে গেছে। এটা ধরে টানো, এই তলার ক্যারি ব্যাগটা ধরে টানো, টান। ধরে আছে তো? হ্যাঁ যাও, এটা এমনি খানার জিনিস। হ্যাঁ যাও, ভালো করে নিয়ে যাও। এটা ঝাড় দিয়ে দিয়ে ভালো করে। রেখে দাও।
পিকলুর বাবার উদ্ভট ইচ্ছা, মাঝে মাঝে এমন এমন জিনিস বলে বসে না যেগুলো পাওয়াই মুশকিল। তো যাই হোক, এই সময় ওনার ইচ্ছা হয়েছে ফ্রাইড রাইস আর মাটন কষা খাবে। তো বাজার করতে গিয়ে না তো আছে মটরশুঁটি, এখন কি আর পাওয়া যায় ওগুলো, অফ সিজনের জিনিস, না পেলাম ওই বিনস। তো যা পেয়েছি তাই, ওই নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তো এদিকে আমি ফটাফট তরকারিটা বসিয়ে দিয়েছি। তো মা বললো যে মাটনটা তুমিই রান্না করো, এর আগে যেদিন করেছিলাম তো এইভাবেই তো করেছি শর্টকাটে, খেয়ে নাকি খুব ভালো লেগেছে, অনেক তারিফ করেছিল। তো বললো তুমি মাটনটা করো, আমি পরে ফ্রাইড রাইসটা করছি, ওটা গরম গরম থাকবে, খাওয়া যাবে। তো এই যে দেখো মাটনটা এখানে ধুয়ে ধায়ে রাখা আছে, আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা রসুন, আলু সব একসঙ্গে দিয়ে একটু ফ্রাই করে নিলাম, নিয়ে এবার মাংসটাও দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পরে মশলাও বেটে রেখেছি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মানে গুঁড়ো মশলাগুলো সব দেবো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, চলো ফটাফট আমি মাটনটা রান্না করে নিই। এদিকে বাজে এখন 11:58, আর আমাদের রান্নাবাড়ি আজকে এখনও হয়নি, সকালবেলায় বাজারে গেছিলাম, তো বাজার টাজার করে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তার মধ্যে রাস্তায় সাইকেলের চেন পড়ে গেছে, আর এক বিপদ। তো যাই হোক, কী আর করবো, এই তো পিকলুর বাবা আবার এগিয়ে গেল, চেন টেন তুলে দিল, তারপরে আসলাম। তো এসে আবার ওই বাড়ির কাজে লেগে পড়েছিলাম, ওই বাঁশ টাসগুলো খুলছিল, জল টল তোলা, এটা ওটা, মানে ঘোরাফেরা করতে করতে আমাদের আবার একবারে জোগাড় টোগাড় করে নিয়ে বসলাম। তো আমি মাটনটা রান্না করব, আর মা করবে হচ্ছে ফ্রাইড রাইস। তো ওদিকে জোগাড় যন্ত্র সব করে নিয়েছে, আর পিকলুকে এখন খুঁজতে গেল, পিকলু খেলতে পালিয়েছে। তো যাই হোক, এই জায়গাটা না প্রচণ্ড গরম লাগছে, দেখো টিন ফিনগুলো ঘিরে দিয়ে অন্ধকার হয়ে গেছে, লাইনও নেই যে লাইটটা জ্বালাবো। তো যাকে চলো, তরকারিটা এখন এই যে কষাবো আমি, এই যে দেখো, আর এই যে ভাতটা এদিকে হচ্ছে। তো চলো হয়ে যাক, তারপরে আজকে আবার একটা তাল নিয়ে এসেছি, তো তালটার আবার বড়া বানাবে, মানে আজকে সারাদিনটা আমাদের রান্নাঘরেই কেটে যাবে শাশুড়ি বৌমার। ঠিক আছে, চলো ভালো করে মাটনটা রান্না করে নিই, না সেটা আবার টেস্ট খারাপ হয়ে যায়গা জি। আমি ওদিকে ভিতরে রান্না করছিলাম, আর মা এদিকে দেখো সব বাঁশগুলো খুলে দিয়ে, খালি ওই দুই দিকে দুটো করে সাপোর্টের বাঁশ রেখেছে, আর মাঝের বাঁশগুলো খুলে ইট ফিট সরিয়ে দিয়েছিল। তো আমার ওদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি এসে গোটাটাই একবারে ঝাড় দিয়ে বের করে দিলাম। আর এই জায়গাটায় আরও একটা কাজ করে দিয়েছে, দেখো ওই ইট বিছিয়ে দিয়েছে আমার বাসন মাজার জন্যে। তো আগে তো এই দরজাটার কাছে মাজতাম, তো জলগুলো সব গড়িয়ে এই ভিতরটায় চলে আসতো, তো যার কারণে এখন জলটা বাইরে চলে যাবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা, পেয়ারা গাছটা দেখো না পুরো হেলে চলে গেছে, তো এটাকে কবে ঠিক করব তা আমার জানা নেই। আর এই দিকগুলো মানে একদম পুরো জঙ্গল, এই জায়গাগুলো ব্যবহার করা হয় না জন্য ওরকম হয়ে আছে। তো যাই হোক, কি সুন্দর লাগছে না এবার পরিষ্কার পরিচ্ছন্ন। পাকা রান্ধনি ফ্রাইড রাইস বানাইতেছে আজকে, ছেলে খাবে জন্য। আমার ভাগের কাজ তো শেষ, এখন মায়ের ভাগের কাজটা মা করে নিচ্ছে। তো ভাত নামিয়ে রেখে দিয়েছে, ওদিকে বাসমতি চাল নিয়ে এসেছিলাম। আমরা তো এমনি নর্মালি ওই সম্পা মাসুরি চালটা খাই, ওটা খুবই ছোট ছোট, ওটা দিয়ে তো আর ফ্রাইড রাইস হবে না, তো সেই কারণেই একেবারে বাসমতি চালও নিয়ে চলে এসেছিলাম আজকের জন্যে। তো দেখো না, মানে বাড়তি হয়ে গেছে আমাদের, মানে আইডিয়াই করতে পারিনি, কড়াইটা এদিকে ধরছে না, তাও আমি হলে তো করতেই পারতাম না, ভাত একেবারে ঘেটে ঘ হয়ে যেত। আর মা যেহেতু রান্নারই কাজ করে, শিলিগুড়িতে থাকে ওখানে, তো মা রান্নার কাজ করার জন্য একেবারে রান্নার এক্সপার্ট হয়ে গেছে, সেটা তো তোমরা খুন্তি চালানো দেখেই বুঝতে পারছো। তো মানে কি বলতো, অনুষ্ঠান বাড়িগুলোও সামলে নেয় একেবারে। তো এদিকে বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে যাবে এক্ষুনি। আর ঘিটা একেবারে আগেকার পুরনো কোটো ছিল, সেটাই ঢেলে দিল, তো বললো যদি লাগে তাহলে নতুন কোটোটা খুলবে। তো এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইস প্রায় কমপ্লিট হয়ে এসেছে, জানি না কেমন খেতে হবে। আমার বন্ধুদেরকে বলো কেমন হবে ফ্রাইড রাইসটা, ওটা খাওয়া খেয়েই বোঝা যাবে, খাই টেস্টি করে। টেস্ট আমরা খাবো, ওরা কি করে টেস্টি বুঝতে পারবে? তোমার বেটা আসুক, দাঁড়াও, খুদ ধরার মাস্টার, ও টেস্ট করতে বসবে, এটা একটু লাগতো ওটা একটু লাগতো, যতই ভালো করে করো খুদ ধরবেই। আর দেবো ঘি, দেখো খেয়ে আমি কেমন করে জানবো কতটা লাগে না লাগে। সেন্ট আছে দেখলে কি
মুখটা ঘেমে শেষ, বাতাস দিতে হবে, বাতাস। এটা দিয়ে ফুরফুর করে হাওয়া আসে মাঝে মাঝে। চলো, রান্না বাড়ি স্নান ধান সব হয়ে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার করে দেখো কত সুবিধা হলো, দুই দিকের দুটো দরজা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, মানে আমরা শুধু শুধু ওই গুহার ভিতরে গরমের মধ্যে ঢুকে থাকতাম জানো তো। তো এই জায়গাটা একটা তিরপল বিছিয়ে দিলাম, দিয়ে পিকলুকে বসিয়ে দিয়েছি। ও তো ড্রয়িং খাতাগুলো দেখে এত খুশি হয়েছে, দেখো রং পেন্সিল আর বইটা নিয়ে বসে পড়েছে রং করতে। তো এই জিনিসটা এনে দেওয়ার কারণ হচ্ছে কিছু শিখবে, আর তার সাথে সাথে না মোবাইল দেখার অভ্যাসটা কমবে। ও যেহেতু এখনো স্কুলে ভর্তি হয়নি, আর সারা দিনটা একাই পড়ে থাকে, খেলতে গেলেও কোনো সঙ্গী সাথী পায় না, আর তখনই মোবাইলের বায়না ধরে, না দিয়েও পারি না। যার জন্য এই উপায়টা বার করেছি যে না, তুই পড়বি না যখন, রং পেন্সিল খাতা টাতা নিয়ে বসে থাক, এগুলো নিয়ে ঘাটাঘাটি কর, তাও কিছু শিখবে, সময়টা ওর কেটে যাবে, মনটাও ভালো হবে। তো সেই কারণেই এখানে বসিয়ে দিয়েছি ওকে। আর পিকলু যে সময় রং করছিল সেই সময়তেই পিকলুর দাদুও বাড়িতে চলে এসেছিলো। তো স্নান ধান করে খেয়ে দিয়ে যাওয়ার পরে এই যে পিকলুর বাবা এসে গেছে। তো আজকে আবার আমরাও এখানে খেতে বসেছি। মানে ব্যাপারটা কি বলতো, আজকে আমাদের নতুন বাড়িতে প্রথম খাওয়া দাওয়া। এই জায়গাটা তো খাওয়া দাওয়ার জন্যই করা হয়েছে, একদম ডাইনিং রুমটা। তো কবে ঠিক হবে না হবে তার অপেক্ষা করে আর লাভ নেই, চলো একদম উদ্বোধন করেই দিই। তো সেই কারণেই, আর এই সময়টা করে না কারেন্ট থাকে না জানো তো, প্রত্যেক দিন কারেন্ট চলে যায়, মানে সারাদিনে কতবার যে কারেন্ট যায় আর আসে তার হিসেব নেই। তো সেই কারণে এত গরমের মধ্যে ওই ঘরে কষ্ট করে খাওয়ার থেকে এই ফাঁকা জায়গার মধ্যে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা আমরা সেরে নেবো। তো এদিকে দেখো পিকলুকে যেহেতু আগেই খাইয়ে দিয়েছি, ও আর খেতে চাইছে না, ওর পেটটা ভরে গেছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে না ফ্রাইড রাইসটা, মানে কি বলবো তোমাদেরকে। এমনি কোথাও ঘুরতে গেলে তো নর্মালি আমরা কিনে টিনে খাই, তবে বাড়িতে না আমি মানে বানাইনি কোনো দিন, নিজে হাতে আমি বানাইনি গো। তবে শাশুমা এসেছে জন্যেই আজকে ওনার হাত থেকেই রান্নাটা করিয়ে নিলাম। আমিও একটু ছুটি পেয়ে গেলাম রান্নার থেকে। কি ভালো লাগে না বলো, যখন বাড়ির সবাই মিলে এইভাবে একসঙ্গে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সারি। তবে এটা আর মাত্র কয়েক দিনের জন্যেই, কারণ শাশুমা আবার চলে যাবেন। উনি তো আগেই চলে যেত, তবে আমরাই বলেছিলাম যে পুজো অবধি থাকো, পুজোটা পার করে যেও। তো সেই কারণেই এখনও আছে, কাল পরশুর মধ্যেই চলে যাবে। তবে আমি সবসময় চেষ্টা করি সারাদিনে একবার হলেও বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসার। না হলে কি বলো তো, যখনই সবাই আলাদা আলাদা নিজের মতো থাকবে না, তখন দেখবে ফ্যামিলির বন্ডিংটা না আস্তে আস্তে কেটে যায়। তো সেই কারণেই সারাদিনে তো সময় হয় না, তবে রাত্রেবেলাটাও কিন্তু আমি চেষ্টা করি, শাশুমা তো থাকেই না কিন্তু শ্বশুরমশাই তো থাকেন, তো ওনাকে নিয়েই আমরা চারজনা একসঙ্গে খেতে বসার চেষ্টাটা করি। তো যাই হোক, চলো আগে মন ভরে খেয়ে নিই ভালো করে। ওহো, আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি। সকালবেলায় বাজার করতে গিয়ে সবজির দোকানে দেখলাম বেশ বড় পাড়া একটা কালো কিসকিসা তাল রয়েছে, দেখেই আমার পছন্দ হয়ে গেল। তো তালটা একেবারে নিয়ে চলে এসেছিলাম। তো এদিকে দেখো মা সন্ধ্যাবেলায় তালটা ঘুষতে বসে পড়েছে। আর এটা হচ্ছে এই বছরের আমাদের প্রথম তাল খাওয়া। আর পুজোর দিন তো আমরা তাল দিই পুজোতে, তো এবারে যেদিন পুজোর বাজার করতে যাই আমি পাইনি গো, মানে সব তাল বিক্রি হয়ে গেছে। তো সেই কারণে মাকে আর তাল নিবেদন করা হয়নি পুজোর মধ্যে। তো যাই হোক, এদিকে মা তাল ঘুষছে আর আমি পড়াতে বসেছিলাম। তো আমার পড়াতে পড়াতে এদিকে দেখো তালটা ঘষা হয়ে গেছে, কি সুন্দর তালের পাল্পগুলো বেরিয়েছে দেখো। ভালো একটা আইটেম হচ্ছে না, কি বলবো, কি কি দিয়েছো সেটা বলো এটার মধ্যে। কলা দিয়েছি, এদিকে তাকিয়ে বলো। চালের আটা, চুপ। গমের আটা, চিনি, তাল ঘুষে ছাকা তাল, গমের আটা, আতপ চাল ভিজিয়ে বাটা, সুজি, কলা, নুন, চিনি, এগুলোই তো। হ্যাঁ, তারপরে বড়াটা তৈরি হবে। এখন খালি তেলে ভাজতে হবে, এখন খালি তেলে ভাজতে হবে। তুমি এখানে থাকলে আমি কত রেসিপির ভিডিও করতাম, চ্যানেলই খুলে নিতাম একটা রান্নার। তাই না? হ্যাঁ, লোকের রান্না দোকান দিয়ে দিতাম।
ওরা ওদিকে আলাদা ব্যবসা করতে, আর আমি আলাদা ব্যবসা করতাম। চপ ঘুগনির দোকান দিয়ে দিত। হ্যাঁ, করি না ওদের সঙ্গে আমি ইয়ে করতাম। সত্যি বাড়িতে মা, দিদা, ঠাকুমা এরা যখন থাকে না না, তখন এই জিনিসগুলো আমরা একেবারেই মিস করে দিই। মানে যাদের একদমই নেই তারা তো ভীষণ মিস করে, আর আমার তো থেকেও না থাকার মতো অবস্থা। তবে যখন আসেন তখন উনি কিন্তু বেশ ভালো ভালো জিনিস করে খাওয়ায়, মানে আমার না পাওয়া জিনিসগুলো উনি পূরণ করে দেয়। তো এদিকে দেখো তালের ফুলুরি ভাজতে বসে পড়েছে, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে, এখন আর বসে ভাজা হয় না আমাদের। তো তালের ফুলুরিগুলো এদিকে ধীরে ধীরে হোক, ওদিকে কিন্তু দেখো প্রথম এক ব্যাচ উঠে গেছে। তো এটাই এখন ভাবছি উদ্বোধন করে দেব নাকি, কারণ আর মানে সামলে থাকা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো লাস্ট ব্যাচে এখানে তেল একটু মানে শর্ট পড়ে গেছে, তো এইটুকুর জন্যে আর দিলাম না কো। তো যাকে চলো, বেশ ভালো আনন্দ করে কাটলো আজকের দিনটা, দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এই লাস্ট ব্যাচের ফুলুরিগুলো কিন্তু আমিই ভাজছি। তো চলো এগুলো একবারে ভেজে তুলে নিই, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।